আল্লাহ যাকে দিয়ে চান তাকে দিয়েই তার ধর্মের খেদমত করিয়ে নেন, আর সেই সৌভাগ্যটা সবার হয় না। আল্লাহর খুদ প্রিয় বান্দাদের দ্বারাই তিনি তার ধর্মের খেদমত করে থাকেন। যে ছেলেটি একসময় গান বাজনা নিয়ে ব্যস্ত ছিল, সেই দাউদ কিম গান বাজনা ছেড়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মের খেদমতে নেমে যান এবং শত শত বাধা পেরিয়ে তৈরি করে ফেলেছেন একটি মসজিদ। অবশেষে শত বাধা কাটিয়ে মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণ করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক কে পপ তারকা থেকে মুসলিম হওয়া দাউদ কিম। মসজিদ নির্মাণে বাধা প্রাপ্ত হয়েছেন কয়েকবার, কিন্তু ইনচিওনে ওই মসজিদটি শেষ পর্যন্ত তিনি নির্মাণ করেছেন। এই কাজে সফল হওয়ার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন দাউদ কিম। সেখানে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আমি এটা সম্পূর্ণ করতে পারলাম। সবার সহযোগিতায় আল্লাহর ঘর নির্মাণ হয়েছে। আমি জানি যে এটা নিয়ে অনেক মানুষ উদ্বিগ্ন, কিন্তু আমি আমার স্বপ্ন পূরণে কোনো হাল ছেড়ে দিইনি। ধন্যবাদ সবাইকে। দাউদ কিম মূলত দক্ষিণ কোরিয়ার পপ শিল্পী। সারা জীবন বিনোদন জগৎ থেকে নাম যশ কামিয়ে শেষমেশ ধর্মী কর্মে থিত হয়েছেন। কিন্তু যে দেশের তিনি নাগরিক, সে দেশের অধিকাংশ মানুষই ধর্মহীন। তাই এমন দেশে মসজিদ নির্মাণ সহজ বিষয় ছিল না। জানা যায় 2001 সালে টুইন টাওয়ার হামলার পর যে কিম ইসলাম শব্দটির সঙ্গে পরিচিত হতে থাকেন। একসময় তার মনে হতো ইসলাম মানেই জঙ্গিবাদ, কিন্তু পরে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা নানান প্রান্তের মুসলমানদের সঙ্গে তার পরিচয় ঘটতে থাকে। পরে ধর্মান্তরিত হয়ে নিজের নাম পাল্টে ফেলেন কিম। তার বর্তমান নাম দাউদ কিম। ধীরে ধীরে ইসলাম নিয়ে পড়াশোনা করতে শুরু করেন কিম এবং ইন্দোনেশিয়াতে এক কনসার্ট শেষ করে ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সম্প্রতি এই তারকা মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন। দক্ষিণ কোরিয়ার এই ইউটিউবার এবং সাবেক কে পপ তারকা একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয়দের প্রতিরোধের মুখে তা ভেস্তে যায়। 2020 সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবার পর যে কিমের এটি মসজিদ নির্মাণের দ্বিতীয় প্রচেষ্টা এবং তাতে তিনি সফল হয়েছেন।